আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি সুজি দিয়ে ভাজা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খুবই কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। খেতে অসম্ভব মজার হয়। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেই। সুজির ভাজা মিষ্টি বানাবো। এজন্য প্রথমে আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে 3-4 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, দিয়ে আবারও 2 মিনিট ভেজে নেব। চুলার আঁচ একদম লো আঁচে ভাজতে হবে, তাছাড়া পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে নিতে হবে। দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি দিয়েও এই ডো বানাতে পারেন। নেড়েচেড়ে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লো আঁচে করে ডো বানিয়ে নিতে হবে। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে আর এরকম হয়ে আসছে, তখনই চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে চিনি শিরা তৈরি করে নেওয়ার জন্য চুলায় প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি আর 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন চিনি শিরা ভালোভাবে বলক তুলে নেব। 1 তার 2 তার করার কোনো প্রয়োজন নাই। যখন দেখবেন এরকম চিটচিটা হয়ে আসছে, তখনই হয়ে গেছে। 5 মিনিট জাল করলেই হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এদিকে হালকা কুসুম গরম আছে ডো, এখন মথে নিব। বেশি ঠান্ডা করে মথা যাবে না। আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম স্মুথ করে মথে নিতে হবে। হাতের সাথে লেগে যাচ্ছে, এজন্য আবারও সামান্য পরিমাণে ঘি দিয়ে ভালো করে মথে নেব। ভালো করে মথে নেওয়ার পরে একটা ফিরিতে নিয়ে তারপরে বল বানিয়ে রুটি বানিয়ে নেব। আর ফিরির গায়েও তেল লাগিয়ে নিতে হবে, তাহলে ফিরিতে লেগে যাবে না। এখন মোটা রুটি বেলে নেব। আর একটা নাইফ দিয়ে সাইডের অসমান অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। নাইফের গায়েও তেল লাগিয়ে নিতে হবে। তারপরে এইরকম করে চৌকো করে কেটে নিচ্ছি। একটু মোটা করে বানাবেন, তাহলে ভাজলে দেখতে ভালো লাগবে। আর সাইড দিয়ে সমান করে দিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে করেই ভাজতে হবে। লো আঁচে ভাজলে ভেঙে ভেঙে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিচ্ছি। আর সাথে সাথেই এই হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা। জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আধা ঘন্টা ঢেকে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। আর সবগুলো মিষ্টি আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ঝটপটে এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে।
যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই ঝটপট এই মিষ্টিগুলো বানিয়ে খাওয়া যাবে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।